হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো আমাদের বাড়ির কাছে কত সজনে গাছ হয়েছে। তো আজকে তার মানে তোমরা বুঝতেই পেরে গেলে যে আমি আজকে বানাবো সজনে পাতা দিয়ে একটা রেসিপি। তো দেখো কি সুন্দর লাগছে, একদম সবুজ সবুজ। আর সবুজ জিনিস সকালবেলা ঘুম থেকে উঠে দেখাও কিন্তু খুব ভালো, তাতে চোখ ভালো থাকে। আর সবুজ জিনিস খাওয়াও কিন্তু খুব ভালো। তো ফ্রেন্ডস, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। তো চলো, আমি ওই গাছগুলো তোমাকে দেখালাম ছাদের উপর থেকে, সেই পাতা আমি পেরে নিয়ে এসেছি। তো দেখো অনেক কেউ এটা বলে, আমাকেই অনেক কেউ বলেছে যে সজনে শাক খেতেও ভালো লাগে না, সেরকম কোনো টেস্ট নেই। আর হচ্ছে যে পাতাগুলো কিন্তু ভালোভাবে কাটা যায় না, পাতাগুলো গোটা গোটাই থেকে যায়। তো সেজন্য তোমাদেরকে আমি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি কিভাবে পাতা, ছোট ছোট পাতাগুলোকেও তোমরা আরও শাকের মতন করে কাটতে পারবে। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কচু পাতা, শোলা কচুর পাতাটা নিয়েছি, এই যে দেখালাম তোমাদেরকে, একদম টাটকা। এখন তো বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিতে একদম ধোয়া, আরও আমি ধুয়েও নিয়েছি। আর এই দেখো সজনে পাতাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো তোমরা পাতাগুলো দেখতেই পাচ্ছ ছোট ছোট বেশ, কিন্তু এই ছোট পাতা কি করে তোমরা একদম মিহি করে কুচাবে সেই পদ্ধতিটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দেখো ছোট ছোট এই যে ডালগুলো কাঠির মতন, এগুলোও অনেক কেউ কিন্তু দিয়ে রান্না করে দেয়, তখন কিন্তু মুখের মধ্যে একটা ছিবড়ে ছিবড়ে ভাব লাগে। আর সবারই এটাই আমাকে বলে, সবাই আমাকে বলে বা সবাই বলে অনেক সময় ভিডিওতে যে শাক, সজনে শাক খেতে কিন্তু একটু তিতকুটে, কিন্তু তাও ভালো লাগে না, কারণ পাতাগুলো এত ছোট, ভালোভাবে কাটা যায় না। তো চলো সেটাই তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো দুটো পাতা নিয়ে নিয়েছি, আর এর মাঝখানে দিয়ে দিলাম কিছুটা সজনে পাতা। আর দিয়ে এই যে যেমন আমরা এগরোল করি, ভাজ করি, ওই রকম করে ভাজ করে এই যে দুভাগে ভাগ করে দিলাম। আর আমি এবার চাকু দিয়ে মিহি করে কেটে নেব। তো দেখো এখানে আমি শোলা কচুর পাতা ইউজ করেছি। তো তোমরা চাইলে এখানে কুমড়ো পাতা বা চাল কুমড়ো পাতা বা মিষ্টি কুমড়ো পাতা বা লাউ পাতা, যে কোনো পাতাই তোমরা ব্যবহার করতে পারো। যদি কেউ মনে করো যে কচু পাতা খাবো না, তাহলে করতে পারো। এটা কিন্তু কচু পাতা দিয়ে করলে খুব সুন্দর হয়। তো তোমরা দেখছো কি সুন্দরভাবে ইজিভাবে কিন্তু এই যে ছোট ছোট পাতাগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে। দেখো যখন আমি পুরোটা তোমাদেরকে দেখাবো তখন তোমরা বুঝতে পারবে। তো এই ছোট পাতাগুলোকে তো কাটা তো সম্ভব নয়, তো এইভাবে এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বুঝতে পারছো এর ভেতরে যে সজনে পাতা রয়েছে, একদম ঝিরিঝিরি করে কাটা হয়ে যাচ্ছে। যে কোনো একটা বড় পাতা নিয়ে নেবে, সে কুমড়ো পাতাই হোক, লাউ পাতাই হোক, আর কচু পাতাই হোক, দিয়ে এরকম করে তোমাদের যেমন দেখালাম রোলের মতন করে ভেতরে ছোট ছোট পাতাগুলোকে দিয়ে রোল করে নেবে। নিয়ে এরকম দুভাগ করে ভেঙে হাতের মুঠোর মধ্যে নিয়ে এরকম করে একদম কুচি কুচি করে কেটে ফেলবে। আর যদি তোমরা আমার মতন চাকু দিয়ে না কাটতে পারো, অনেক কেউ আছে চাকু ইউজ করতে পারে না, তাদের বটি বটি দিয়েই ভালো হয়। যেমন আমি বটি দিয়ে না কেটে, মানে আমি পারি না খুব একটা ভালো, বটি দিয়ে আমি কাটতে পারি না, পারি না তা না, কিন্তু আমার চাকুটাই বেশি ইজি হয়, সেই জন্য আমি সব কিছুই চাকু দিয়েই করি। তো দেখো এবার তোমরা শাকটাকে দেখে নাও, কি সুন্দর একদম মিহি কুচানো হয়েছে, একদম সামনে থেকে দেখিয়ে দিলাম দেখো। তো এবার আমি কড়াইতে দিয়ে দিলাম একটু জল, আর একটু জল দিয়ে দেবো আমি কড়াইয়ের মধ্যে। দিয়ে এই যে দেখো দিয়ে দিলাম হাফ কড়াইয়ের একটু কম জল দিলাম, মানে হাফ মগ মতন। আর একটু দিয়ে দিলাম নুন, হাফ চামচ মতন। আর এই যে আমি শাকটাকে কুচালাম, সেই শাকটাকে দিয়ে দিলাম। শাকটাকে একটু গরম জলে একবার যেই ফুটে উঠবে তখনই আমরা নামিয়ে দেবো। কেন বলো তো, এই যে সজনে শাকে কিন্তু অনেক সময় শুঁয়োপোকা থাকে, সেটা তোমরা জানো। আর পুরো গাছটার মধ্যেই ঘুরে ঘুরে বেড়ায়, পাতার মধ্যে। তারপরে ধরো পাখি টাখি থাকে, অনেক সময় বসে, অনেক কিছু নোংরা থাকতে পারে, যতই তোমরা ভালো করে ধোও। তো এরকম একটু জলে একবার ফুটিয়ে আর জলটাকে ফেলে দেবে। এই দেখো একবার ফুটে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। তো অনেকেও হয়তো ভাবতে পারো যে শাকে ফুটিয়ে নিলে কিন্তু ভিটামিনটা চলে যায়, তা নয়। তো দেখো এখানে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন কুচি নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি তো অল্প একটুখানি ফুটালাম,
বেশি ফুটানো যাবে না, জলটা কিন্তু সাদাই বেরিয়েছে। তো দেখো এখানে ছোটো চামচের 1 চামচ নিয়ে নিলাম সর্ষের তেল, আর দিয়ে দিলাম এর মধ্যে সব কুচোনোগুলো পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব দিয়ে খুব ভালো করে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজের একটা মিষ্টি গন্ধ বেরোবে, ততক্ষণ অবধি আমরা একটা ভাজবো। শুধু পেঁয়াজ নয়, এখানে রসুন, আদা, লঙ্কা সব কিছুরই একটা দারুণ একটা গন্ধ বেরোবে। এইভাবে যদি তোমরা সজনে শাকটা করো তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন নুন। নুন দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে, আর নরম হয়ে যাবে, আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। তো দেখো এই যে আমি জল থেকে ভালো করে তুলে নিয়ে, আমি কিন্তু জলটাকে বেশি ঝরাইনি। এই শাকটাকে আমি কিন্তু, সজনে শাকটাকে কিন্তু আমি ভালো করে চিপে নিতে পারতাম, কিন্তু চিপি নিয়ে এই জন্যই যেটুকু জল রয়েছে সেটুকু থাক ওর মধ্যে, ভাজতে ভাজতে সেটা শুকিয়ে যাবে, এইদিকে আমাদের শাকটাও রেডি হয়ে যাবে। তো দেখো সজনে শাক খেলে কিন্তু আমাদের প্রেশার, হাই প্রেশার যাদের আছে সেটা কিন্তু কমে যাবে। আর সবুজ শাক খেলে কিন্তু চোখ খুব ভালো হয়, আর সুগারের জন্য তো খুবই ভালো এই সজনে শাক খাওয়া। তার মানে বুঝতে পেরেছো, দুটো বড় বড় রোগের এখানে কিন্তু আমরা ওষুধ হিসেবেও পাবো এই সজনে শাককে, হাই প্রেশার আর সুগার। তো দেখো সেই জন্য আমি এইভাবে খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো কি না জানি না, দেখো শাকের মধ্যে কিন্তু আমি হলুদ দিইনি। শাকের কালার যদি তোমাদের একদম সবুজ টকটকা রাখতে হয় তাহলে কিন্তু হলুদ দেওয়া যাবে না। হলুদ দিলেই কিন্তু শাকের যে কালারটা, সবুজ কালারটা, এটা কিন্তু একটু ফ্যাকাশে হয়ে যাবে, সে একটা তরকারি তরকারি ভাব হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমি শাকে হলুদ দিই না। তো দেখো আমাদের শাকটা কিন্তু একদম দেখো কড়াইতে লেগে গেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, এত টেস্টি হয় বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। গরম গরম ভাত বলো, রুটি বলো, খুব ভালো লাগবে। আর যারা সুগার রোগী তারা তো এই শাক রুটি দিয়েই একদম তাদের খাওয়া হয়ে যাবে। রুটি এই জন্যই বললাম, সুগার রোগীদের তো ভাত খাওয়া চলে না। তো দেখো কত সুন্দর, আর আমি সবসময় শাক এরকমই বানাই, একদম শুকনো শুকনো। তো চলো রেডি হয়ে গেল আমাদের শাক ভাজা। এবার গরম ভাত আর রুটির সাথে খেয়ে ফেলি।